তোমার রানের উপরে আমি মাথা দিয়ে একটু আরাম করব। আমি নবীজি দুনিয়ার বাদশাহ একটু আরাম করব। একটি ছিদ্র বাবা বন্ধ করা হয় নাই। আজকে আমি বলি উম্মতে মুহাম্মদ, তোমার নবীর নাম কি? আমার নবীর নাম হলো মুহাম্মদ। ভাই গো, খালি নবীর নাম মুহাম্মদ, মুখে ভালোবাসা থাকলে হবে না। আমার আল্লাহ পাক বলেছেন, আমার নবীকে যদি ভালোবাসো তোমার চেহারা দেখে বোঝা যাবে। আমার নবীকে যদি ভালোবাসো তোমার চলন বলনে বোঝা যাবে। আমার নবীকে যদি ভালোবাসো তুমি খাবার খাইতে বসবে তাও সেটা বোঝা যাবে। আমার নবীকে যদি ভালোবাসো মাদ্রাসাতে আসবে তাও সেটা বোঝা যাবে। ওগো ভাইজান, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি ছিদ্র নিজের পা মুবারক দিয়ে বন্ধ করে রাখলো। মালিক, যদি এই ছিদ্র দিয়ে যদি বিষাক্ত কোনো জিনিস আসে আমার নবীজিকে দংশন করবে, আমি আবু বকর তাকতে আমি এইরকম হতে দিব না। ওরে ভাই রে, হঠাৎ করে আল্লাহর নবী ঘুমিয়ে গেলেন। আল্লাহর নবী যখন ঘুমিয়ে যান, আল্লাহর নবী আরাম করছেন, হঠাৎ করে ওই ছিদ্র দিয়ে কোনো ছিদ্র যখন সব ছিদ্র বন্ধ, সব সময় যখন সব ছিদ্রে বাধা যখন সৃষ্টি পেল, বিষাক্ত সাপ, বড় আকারের বিষাক্ত সাপ একেবারে একেবারে ওই ছিদ্র দিয়ে হযরতে আবু বকর নিজের পা দিয়ে ঢেকে রেখেছেন। হযরতে আবু বকর নিজের পা দিয়ে ঢেকে রেখেছেন। ও ভাই, যখন বারবারে পায়ে যখন আঘাত আসলো, আল্লাহর নবীকে সাপখানা দিদার করতে চেয়েছিলেন, আল্লাহর নবীকে ওই সাপখানা কাটতে আসে নাই। অবলা জীব নবী চেনে, আমি নবী চিনতে পারলাম না। অবলা পশু পাখি আমার নবীকে চিনতে পারতেন, আমার নবীকে ভালোবাসতেন। এমনকি আল্লাহর নবীর আম্মা জান হযরতে আমিনাকেও ভালোবাসতেন, হযরতে আমিনাকেও বুঝেছিলেন। ওরে ভাই রে, আমি আপনাকে বলি, ওগো ভাইজান নদিয়ার গ্রামবাসী, আল্লাহর নবীর প্রেমে কি রকম আপনাকে ভালোবাসতে হবে। আর 2 মিনিট মনোযোগ দিয়ে শুনে জানো, হযরতে আবু বকর নিজের পা মুবারক দিয়ে যখন আপনার ঢেকে রাখলেন, হযরতে আবু বকর আর সইতে যখন সাপ যখন সইতে না পারে, ওরে ভাই রে, ওই বিষাক্ত সাপখানা হযরতে আবু বকরে পাই দংশন করে দিল। হযরতে আবু বকর পাই নিজের বিষটা ফুটিয়ে দিল। হযরতে আবু বকর এক বিন্দু নড়াচড়া করে না। হযরতে আবু বকর একেবারে স্তূপ হয়ে আপনার দাঁড়িয়ে গেলেন। কেন দাঁড়িয়ে গেলেন? হযরতে আবু বকর মনে মনে চিন্তা করে, আল্লাহ গো, আপনার নবী শুয়ে আছেন, আমার পায়ের উপর শুয়ে আছেন, আমি আবু বকর সইতে পারবো না। আমার যদি নবীর ঘুমটা ভেঙে যায় এটা বিয়াদব হয়ে যাবে। আল্লাহ গো, ওই রকম বিষাক্ত জিনিস একটা নয় একটা নয়, যদি শত শত দংশন করে আমি নবীজির ঘুম ভাঙাইব না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন প্রেম! নবীজির বিয়াদব হয়ে যাবে নবীজির সাথে, আমি নবীজির ঘুম ভাঙাইতে পারবো না, নবীজির আমি ঘুম ভাঙাইতে পারবো না। আল্লাহ আল্লাহ আল্লাহ। হযরতে আবু বকরকে সাপে আপনার দংশন করেছে। ওগো আমার ভাইজান, আব্বা জানো, ওগো আম্মা জানো, হযরতে আবু বকর আর কষ্ট যখন সইতে না পারা, ওরে ভাই রে, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা শরীর কানা আস্তে আস্তে নীল বর্ণ হয়ে গেল। বিষাক্ত সাপ, হযরতে আবু বকর তবু নড়াচড়া করে না। নিজের চোখের গরম পানি আল্লাহর নবীর আপনার গাল মুবারকে যখন টস করে যখন পড়ে গেল, আল্লাহর নবীর ঘুমটা ভেঙে গেল। বন্ধুরে, তুমি আমার কাছের বন্ধু। আবু বকর, বলো তুমি কান্না কেন করছো, একবার বলো। আবু বকর গো, একবার কান্নার কারণখানা একবার বলো। বলে, নবী, আমি আবু বকর কিছু বলতে পারবো না। নবী গো, আমি আপনার জন্য এই যে ছিদ্রগুলো দেখতে পাচ্ছেন, আমার মাথার পাগড়িগুলো আপনি সুন্দর করে বন্ধ করে দিয়েছিলাম। ওগো আল্লাহর নবী, আমি আবু বকর, আপনার একটা ছিদ্র বাকি ছিল। নবী গো, আমি আবু বকর নিজের পা দিয়ে ঢেকে রেখেছিলাম। হুজুর, কি জানি আমাকে কিসে যেন দংশন করেছে। হযরতে আবু বকরকে বললেন, আবু বকর রে, একবার তোমার পাখানা আমার সামনে হাজির করাও। ওগো ভাই জানো, হযরতে
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে যখন পা মুবারক দেখাইলেন, বন্ধুরে এটা অন্য কিছু কাটে নাই, এটা বিষাক্ত সাপের চিহ্ন, এটা তোমাকে সাপে দংশন করেছে। আল্লাহর নবী নিজের থুতু মুবারক দিয়ে হযরতে আবু বকরের বিষাক্ত জায়গায় সুন্দর করে যখন লাগিয়ে দিল, আল্লাহর কাছে দোয়া করে, মালিক আমার জন্য আমার সাহাবা আমার বন্ধু, আমি যেমন আপনার বন্ধু আর আপনি আমার বন্ধু, মালিক গো এটা হলো আমার বন্ধু, রব্বুল আলামিন আমার জন্য আপনার হাবিবের জন্য এত কষ্ট সহিত সহ্য করলো, আল্লাহ গো আমি আপনার হাবিব বলি, আমার আবু বকরের সমস্ত বিষ আল্লাহ তুমি নামিয়ে দাও। সব বিষ পানি হয়ে গেল, জোরে বলুন সুবহানাল্লাহ। পরে নবীজি বলছে, আবু বকর তুমি আমার জন্য এত কষ্ট সহ্য করলে, আমাকে একটু ডাকলে না কেন? হযরত আবু বকর কি উত্তর দিচ্ছেন শুনুন। আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিনে আল্লাহ যদি আমাকে এর জন্য আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দেয়, আল্লাহ যদি আমাকে যদি বলেন, আবু বকর আমার নবীজি একটু আরাম করতে চেয়েছিল তোমার রানের উপর পায়ের উপরে, আর তুমি সেই নবীর আমার ঘুম ভাঙিয়েছ, দুনিয়ার একটি ছোট্ট মাত্র সাপের দংশন সহ্য করতে পারো নাই আমার নবীর জন্যে, নবী গো আল্লাহ যদি এইরকম যদি আমাকে বলেন এই আসামির কাঠগড়ায় দাঁড়ানোর ভয়ে আমি আপনাকে কিছু বলি না, জোরে বলুন সুবহানাল্লাহ। এই হলো আশিকে রাসূল। ওগো আমার ভাইজান, খালি তাই নয়, আর একটুখানি শুনুন, এই হযরতে আবু বকর যখন ইসলাম কবুল করেছিল বাবা কত যন্ত্রণা সহ্য করেছিল, একবার আপনাদের শোনাই। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর নবীকে বললেন, নবী গো আমি ইসলাম কবুল করে নিলাম, আমি যে ধর্ম কবুল করে নিলাম, বলুন তো ইসলাম সত্য না মিথ্যা? বলে অবশ্যই সত্য হুজুর। আমি আবু বকর বললাম, আজকে এই কালেমার পতাকা আজকে আমি হারাম শরীফে পৌঁছাইয়া দিব, আবু বকর তুমি এই কাজটি করতে যেও না। ওরে ভাই রে, ইসলামের সূচনাকালে ইসলামের শুরুর কথা বলি, হযরতে আবু বকর ৩৯ জনকে নিয়ে পৌঁছাইলেন। হযরতে আবু বকর যখন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যখন এই কালিমা উচ্চ আওয়াজে পড়লেন, ভাই গো হযরতে আবু বকরকে ধরে পাথর দিয়ে মারতে লাগলো। হযরতে আবু বকরের শরীরে আপনার আঘাত নিয়ে আসলো। ওগো ভাইজান, হযরতে আবু বকরের শরীর দিয়ে রক্ত বার হয়ে যায়। এমন সময় দেখা গেল হযরতে আবু বকর বেহুশ হয়ে গেল, তবু শিকার আল্লাহর নবীকে ভুলে নাই, আল্লাহকে ভুলে নাই। ভাই গো হযরতে আবু বকরের যখন বেহুশ হয়ে পড়ে যাওয়া, তখন বানু তামিমের গোত্রের লোকজন চলে আসলো। ওরে কাফের রে, আমার আবু বকরকে যদি আরে একবার ক্ষতি আনার চেষ্টা করো, আমরা আমাদের গোত্রের লোক আমরা বসে থাকবো না। হযরতে আবু বকরকে গোত্রের মানুষগুলো যখন ডেকে নিয়ে আসা, ঘরের মধ্যে আম্মা জানো উম্মুল ফাজল মা তখন বেটারে বলে, বেটারে আয় বেটা আয়, ওগো আমার বেটা, আমি কষ্ট করে তোমাকে লালিত পালিত করেছি, আমি গর্বে ধারণ করেছি, বেটারে তোমার চেহারা বিকৃতি হয়ে গিয়েছে, তুমি আবু বকর নাকি তোমাকে বোঝা যায় না। ওরে ভাই রে, এত কষ্ট নবীর জন্য সহ্য করলো, তবুও শিকার আল্লাহর নবীকে ভুলে নাই। হযরতে আবু বকরেরও যখন আপনার জ্ঞানটা ফিরে আসলো, সঙ্গে সঙ্গে মাকে বলে, মা গো আমি আপনাকে প্রথমে দেখতে চাই না, আমি আপনাকে দেখবো না, আমার ভাইকে দেখবো না, আমি অন্য কাউকে দেখবো না, আমার রসুলের কাছে একবার আমায় নিয়ে চলুন, আমি রসুলকে একবারও দেখবো। জোরে বলে সুবহানাল্লাহ। এই হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে গিয়েছেন, জ্ঞান যেই ফিরেছে, ও যে আমি দুনিয়ার কাউকে দেখবো না, আগে দেখবো আমার রসুলকে একবার। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ভালোবাসা, আল্লাহ আল্লাহ। গোত্রের মানুষ বলল, আবু বকর রে, তুমি যার জন্য এত কষ্ট করেছো, তোমার যার জন্য তুমি বেহুশ হয়ে গিয়েছো, সেই নবী তোমার একবারও খোঁজ নিল না, তুমি কেন সেই নবীর খোঁজটা নিচ্ছ একবার বলো। আরে ভাই রে,
হযরতে আবু বকরের মা, হযরতে আবু বকরের মা বলল, বেটারে আগে কিছু খাবার খেয়ে নাও, তারপরে নবীর কাছে একবার নিয়ে যাব। বলে না না না, আগে একবার আমি নবীর চেহারা দেখব, আমার নবীজিকে একবার দেব। ভাইজান, হযরতে আবু বকর নিজের মাকে বলল, মা গো, হযরতে উমরের বোনকে একবার ডেকে নিয়ে আসুন, তার নাম উম্মে জামিলা, একবার বোনকে ডেকে নিয়ে আসুন, আমার নবীর খোঁজটা নিব। গভীর রাত্রি বেলায় তখন ওই উম্মে জামিলার কাছে গেল, জামিলা রে একবার আমার আবু বকরের কাছে এসো। বলে মা গো, আমি কি কারণে যাব একবারও বলো। বলে জামিলা রে, আমার আবু বকর মুহাম্মদের কি দেখেছে, আমার মুহাম্মদের জন্য আমার আবু বকর বেহুশ হয়ে গিয়েছিল, আমার আবু বকর পানি পান করে না।